আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো এই কাঁচা আম দিয়ে আজকে আপনাদের আমি কুচি আমের আচার বানিয়ে দেখাবো। আর এই আমের আচারটা হবে একদম ঝাল টক, খেতে দারুণ হয়। সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন, কোনো কিছু মানে অপেক্ষা করতে হবে না 2-3 দিন, রোদ্রে দেওয়ারও ঝামেলা নেই। তো দেখেন আমাদের গাছে তো প্রচুর আম ধরেছে, সব গাছে আম ধরে আছে। আর আপনারা তো জানেন আমাদের বাড়িতেও কিন্তু আমের গাছ আছে, সেখান থেকেই আমি আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর এগুলো যেহেতু আমাদের বিদেশি আম, এবার নতুন ধরেছে তার জন্য রেখে দিয়েছি, এখন পারছি না। আগে আমরা খেয়ে দেখবো কেমন। এগুলো হচ্ছে রেড আইভরি, কত লম্বা লম্বা হয়েছে দেখেন, মানে আরো লম্বা হবে, আরো মোটা হবে। যদি থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন চলে রেসিপি শুরু করা যাক। আমের আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতন আম নিয়েছি। আমের যে বুঠার দিকটা আছে এটা কেটে বাদ দিয়ে দেবো, ছিলছি না, শুধু এটা বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা বাড়ির গাছের আম, কোনো ময়লা টয়লা কিছু নেই। আমগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কাঁচা লঙ্কাও নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, তাই আমি অল্প করে নিয়েছি। এবার ভালো করে মুছে নিতে হবে আম লঙ্কা সবকিছু, যাতে একটুও পানি না থাকে। ভালো করে মুছে নেওয়ার পর যদি রোদ থাকে তাহলে একটু 10 মিনিট মতো রোদে রেখে দেবেন, তাহলে সম্পূর্ণ পানিটা ভালো মতন শুকিয়ে যাবে। এখানেই রাখি। আমগুলো আমি ভালো করে মুছে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এইভাবে কুচি করে কেটে নিব, আর ছিলার দরকার নেই। লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নিব। আর যখন মানে আচার বানাবেন তখন আমটা একদম ভালো টাটকা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এক একটা আম থাকে যে নরম হয়ে যায়, হলুদ হয়ে যায়, সেটা কিন্তু ভালো হবে না। এই আচারটার জন্য একদম টাটকা কড়া আম নেবেন। আচারের জন্য আমি কিছুটা রসুন নিয়েছি, আপনারা যদি রসুনটা খেতে না চান তাহলে বাদ দিতে পারেন। আচারে রসুন দিলে খেতেও ভালো লাগে, আর তারপরে একটু আদাও দেওয়া যায়। সবকিছু কেটে রেডি করে নিয়েছি, এবার আমি শিল পাড়াতে থেতো করে নেবো। আপনারা চাইলে যদি এইরকম চপার থাকে এইরকম, তাহলে এটা করে নিতে পারেন। তো সবারই হয়তো থাকে না, তার জন্য আমি শিলপাটাই করে দেখাচ্ছি। আর শিলপাটাও যদি না থাকে তাহলে হামলদের সাথে করে নিতে পারেন, আধ কুচো করে নিতে হবে। এইরকম এরকম করে নিতে হবে। কাঁচা লঙ্কা রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, এই যে এইভাবে থেতো করে নিয়েছি একটু মোটা করে। আর আমগুলা দেখেন, আমগুলাও কিন্তু এইভাবে থেতো করে নিয়েছি, একটু মোটা মোটা আছে, কোনটা থেতো হয়ে গেছে। এইরকম এইরকম থাকবে, তাই খেতে ভালো লাগবে আচারটা। আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করব। সব আচারে কিন্তু আলাদা আলাদা মশলা। এখানে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। মৌরি নিয়েছি 2 চামচ, সর্ষে নিয়েছি 1.5 চামচ, আর হাফ চামচ নিয়েছি মেথি, আর 1 চামচ নিয়েছি গোটা জিরে। এই শুকনো খোলাতে এটাকে ভেজে নিব। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এই চড়বড় করে ফুটতে শুরু করেছে, এবার নামিয়ে নিতে হবে। কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। আচারের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল।
আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এখানে আমি 1 কাপ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা এদিকে গরম হোক আর এই মশলাটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করবো না, একটু আধা ভাঙা করে নেব। এই যে মশলাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই গরম তেলে দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা মেথি দানা, একটু হিং, আর 4 চামচের উঁচু করে 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার কারণে আচারের কালারটা খুব সুন্দর আসবে। তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে, তেলটা দিয়ে ঠান্ডা হোক। কুচিয়ে রাখা আমটা এবার দিয়েছি বড় বাটিতে। কাঁচা লঙ্কা, রসুন, লবণ একটু বেশি করে দিয়ে দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার তেলটা ঢেলে দিচ্ছি। এখানে যদি আপনাদের মনে হয় মশলা কম হয়েছে তাহলে আরেকটু দিয়ে দিবেন, লবণটাও চেক করে নেবেন। এখানে একটু কাঠ কয়লা নিয়েছি, এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এই যে বয়ামটা এইভাবে দিয়ে দেবো। ভালো করে আমি মিক্স করে নিয়েছি, আর এইদিকে বয়ামটা একটু গরম হয়ে গেছে। এইবার আচারটা ভরে নেব। আচার কিন্তু রেডি। এই আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আচারের। এই যে দেখেন কত সুন্দর, দেখতেই দারুণ লাগছে। এই আচারটা আপনি সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন, রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে তো শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। তো এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন, সহজে নষ্ট হবে না, খেতেও কিন্তু দারুণ, কোনো রকম ঝামেলাই নেই, রোদে দেওয়া ঝামেলা নেই। আশা করছি আজকের এই আমের আচার রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।